এই বছর শুরুই হয় একের পর এক চমকে দেওয়া ঘটনা দিয়ে। ভারতের জন্য একটি অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দেয় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর আকস্মিকভাবে 15% শুল্ক আরোপ করেন। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি, তিনি আরও শুল্ক আরোপ করতেই থাকেন যাতে নাভিশ্বাস উঠে যায় পৃথিবীর বিভিন্ন দেশের। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি কৌশলগত বার্তা হিসেবে বিবেচিত হয়, যেখানে ট্রাম্প কার্যত ইঙ্গিত দেন যে ভারতের রাশিয়ার প্রতি ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং যৌথ প্রতিরক্ষা চুক্তিগুলো মার্কিন স্বার্থের পরিপন্থী। ভারতীয় টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, গয়না এবং ইলেকট্রনিক পণ্য রপ্তানিতে এই শুল্কের প্রভাব পড়তে শুরু করে এবং মুম্বাই, সুরাট, কানপুর এবং ব্যাঙ্গালোরের শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন এই শুল্ক শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং ভূ রাজনৈতিক প্রভাবের একটি স্পষ্ট চিত্র। কিন্তু এখানেই ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। তারা এমন কিছু ঘোষণা করেছে যা শুনে পিলে চমকে গেছে আমেরিকার। তারা ঠিক কী করতে চলেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক নাটকীয় পালাবদল ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামে ঘোষণা করে দেন যে রাশিয়া আগামী 3 বছরে ভারতের অবকাঠামো, প্রতিরক্ষা এবং শক্তি খাতে প্রায় $75 বিলিয়ন বিনিয়োগ করবে। শুধু তাই নয়, তিনি এটাও ঘোষণা করে দেন যে রাশিয়া ভারতীয় কৃষিপণ্য, বস্ত্র এবং প্রযুক্তি পণ্য আমদানির উপর সকল রপ্তানি শুল্ক মাফ করবে এবং একটি বিশেষ রুপি-রুবল বিনিময় প্ল্যাটফর্ম চালু করবে যাতে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারতীয় রুপির মান কিছুটা পুনরুদ্ধার হয়। মুম্বাই শেয়ার বাজারে পুঁজিবাজারের ভরসা ফিরে আসে এবং আন্তর্জাতিক মহলে ভারতের প্রতি একটি নতুন অর্থনৈতিক আস্থা গড়ে ওঠে। বিশ্লেষকরা বলেন, পুতিনের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক চুক্তি নয়, বরং এক ধরনের কৌশলগত কভার ফায়ার যা ভারতের ওপর মার্কিন চাপকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে ভারত এখন দ্বৈত কূটনীতির এক সফল উদাহরণ, যেখানে একদিকে মস্কোর সমর্থন এবং অন্যদিকে ওয়াশিংটনের চাপের মাঝে ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করছে। এই ঘটনার প্রবাহ প্রমাণ করে আজকের বৈশ্বিক অর্থনীতিতে শুধু পণ্য নয়, কূটনৈতিক বন্ধুত্বই অনেক সময় বড় বাণিজ্যিক লগ্নি এনে দিতে পারে। ফলে যে পরিস্থিতি ভারতকে বিপদে ফেলতে পারত, তা এখন হয়ে দাঁড়িয়েছে এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে নিঃসন্দেহে রাশিয়ার একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখবে, বিশেষ করে যেহেতু এটি ঘটেছে এমন এক সময়ে যখন বিশ্বে ভূ রাজনৈতিক উত্তেজনা চরমে। ইউক্রেন যুদ্ধ, ডলার ভিত্তিক বাজারে চীন এবং রাশিয়ার বিকল্প তৈরি, ভারতের মতো প্রধান অর্থনৈতিক শক্তির অবস্থান নির্ধারণ ইত্যাদি বিভিন্ন বিষয় সামনে রেখে এর ফলে মার্কিন আধিপত্যে আঘাত লেগেছে। তারা দীর্ঘদিন ধরে ডলার ভিত্তিক বাণিজ্য এবং বৈশ্বিক আর্থিক কাঠামোর মধ্যমণি। রাশিয়া যদি ভারতকে বাণিজ্য এবং বৃহৎ বিনিয়োগের মাধ্যমে এই কাঠামোর বাইরে নিয়ে যায়, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি একটি ভূ অর্থনৈতিক হুমকি। পাশাপাশি ভারত একদিকে কোয়াড অর্থাৎ যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, অন্যদিকে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য। এই দ্বৈত অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর, বিশেষ করে যদি ভারত রাশিয়ার কৌশলগত লগ্নির দিকে আরও ঝুঁকে পড়ে। রাশিয়া যদি ভারতের অবকাঠামো, প্রতিরক্ষা বা শক্তি খাতে ঢুকে পড়ে, সেটা যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিতে পারে। ফলে ওয়াশিংটন হয়তো ভারতকে আরও বেশি সামরিক এবং কৌশলগত প্রস্তাব দিয়ে টানার চেষ্টা করবে, নতুবা চাপ প্রয়োগ করবে। তবে বর্তমান বিশ্বে যেখানে মাল্টি অ্যালায়েন্স বা বহুমুখী সম্পর্কই বাস্তবতা, সেখানে ভারত যেমন রাশিয়ার কাছ থেকে বিনিয়োগ নিচ্ছে, তেমনি মার্কিন বাজারও ধরে রাখতে চাইবে। কারণ ভারতের প্রধানমন্ত্রী হয়তো এমনটাই চান। এতে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, তবে তা সরাসরি যুদ্ধ নয়, বরং কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তিমত্তার খেলা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি এবার ভারতের পাশে দাঁড়াবে, নাকি আগের মতোই জোর করবে? এবং রাশিয়া কি এটা করে সঠিক কাজ করেছে? তারা কি অন্য কোনো স্বার্থ নিয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে, নাকি একদম নিঃস্বার্থভাবে?
আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।